एग्जिट पोल में 2026 के विधानसभा चुनाव में तृणमूल के सत्ता में लौटने की प्रबल संभावना जताई गई है। এখনই বিধানসভা নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস পেতে পারে 188 থেকে 205টি আসন, বিজেপি পেতে পারে 120 থেকে 160টি আসন। বিজেপির আসন সংখ্যা বাড়ছে। সিপিআইএম পেতে পারে 3টে থেকে 11টি আসন, কংগ্রেস পেতে পারে 2 থেকে 5টি আসন। আইএসএফ এর আসন পাওয়ার সম্ভাবনা একদমই নেই। এটা কেবলমাত্র একটি পূর্বাভাস। এটি একটি পূর্বাভাস। এখনই বিধানসভা নির্বাচন হলে ফের ক্ষমতায় তৃণমূল কংগ্রেসেরই ফেরার প্রবল সম্ভাবনা। আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে ব্যক্তিত্ব বা রাজনৈতিক দলীয় অভিভাবক যারা আছেন তাদের মধ্য থেকে মুখ্যমন্ত্রী মুখ হিসাবে জনপ্রিয়তার শীর্ষে কারা, তারও একটা পূর্বাভাস আমরা গঠন করার চেষ্টা করেছি, একটা সমীক্ষা করার চেষ্টা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে জনপ্রিয়, তার জনপ্রিয়তার পূর্বাভাস 43% মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হোক। শুভেন্দু অধিকারী, বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর দিক থেকে 41% মানুষ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দ করেন। মোহাম্মদ সেলিম সিপিএম এর, তাকে 4% মানুষ মুখ্যমন্ত্রী মুখ হিসাবে পছন্দ করছেন। শ্রী অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে 7% মানুষ পছন্দ করছে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে, এবং নওশাদ সিদ্দিকীকে 5% মানুষ মুখ্যমন্ত্রী মুখ হিসাবে পছন্দ করছেন। এটা কেবলমাত্র একটি পূর্বাভাস, একটি সমীক্ষা। আগামী বছর নির্বাচনে যার আসল রূপ এবং আসল চেহারা আমরা পরিষ্কার দেখতে পাবো মানুষের জনমত এবং নির্বাচনের মাধ্যমে। এখনো পর্যন্ত যদি এখনই বিধানসভা নির্বাচন হয়, এটি কেবল তার একটা পূর্বাভাস বা সমীক্ষা। এই সমীক্ষাটি দীর্ঘ 15 দিন ধরে করা হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউটিউব চ্যানেল তাদের সাংবাদিক এবং এডিটরদের মাধ্যমে যোগাযোগ করে তাদের দিক থেকে বাংলার আনাচে কানাচে ঘুরে বেরিয়ে তারা যে তথ্য বা খবর জোগাড় করেছে কেবল তার উপর গণনা করে এটা